রনি, জামাল মিয়া তো বাসায় ফিরেছেন তার পরিবারের কাছে। সন্তানদের কাছে পেয়ে তিনি কি বলছেন? তিনি কিভাবে তার ছেলে মেয়েদের বড় করতে চান? তৃষা, আপনি যেমনটি বলছিলেন, আসলে জামালের সঙ্গে আমরা গতকালই তিনি যখন কারাগার থেকে মুক্ত হন তখনই কথা বলেছিলাম। যে আপনি জানেন যে তার চারটি শিশু বাচ্চা, দুটি মাত্র দেড় মাস বয়স, আনিশা তানিশা। তাদেরকে থাকা অবস্থায় তাকে আটক করে পুলিশ একটি হত্যা মামলায় কারাগারে পাঠান। এবং গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এবং পুলিশ সুপার আহ মিজানুর রহমান, তিনি লিগাল এইডে যিনি কর্মকর্তা রয়েছেন, সহকারী জজ শফিকুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছিলেন। এবং সেই কথা বলার পরে শফিকুল ইসলাম আসলে মূলত লিগাল এইডে যে অ্যাডভোকেট রয়েছেন শারমিন জাহান, তার সাথে কথা বলে তার জামিনের যে শুনানি সেটা করার পর তিনি জামিন পান। এবং আদালত মূলত তার জামিনের ক্ষেত্রে বিবেচনা করেছিলেন যে তার দুটি শিশু বাচ্চা রয়েছে এবং মানবিক কিছু দিক বিবেচনা করে মূলত তাকে জামিন দিয়েছে। এবং তিনি জামিন পাওয়ার পরে আমরা জেল গেটেই জামালের সঙ্গে কথা বলেছিলাম। জামাল আমাদেরকে জানিয়েছিলেন যে তার যে দুটি শিশু বাচ্চা রয়েছে, চারটি শিশু বাচ্চা রয়েছে, তাদেরকে তিনি নিজ দায়িত্বে আসলে লালন পালন করতে চান। এবং তিনি যখন কারাগারে ছিলেন, আপনি একটি বিষয় জানেন যে তাকে যখন পুলিশ এখান থেকে ধরে নিয়ে যখন একটি হত্যা মামলা চালান করলো, তিনি কারাগারে থাকা অবস্থায় স্থানীয় মানুষ, স্থানীয় সাংবাদিক নেতারা, এছাড়া গোপালগঞ্জের বন্ধু মহল, এমআর পরিবহন এবং নিউ মোটরস সহ ঢাকার সাংবাদিক নেতা দীপ আজাদ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে তার পরিবারের সহযোগিতা করা হয়েছিল। সে সময় কিন্তু আসলে স্থানীয় প্রশাসন যারা ছিল, স্থানীয় ইউনো মহোদয়, এছাড়া সমাজসেবা কর্মকর্তা যারা প্রশাসনে যারা ছিল, তারা কিন্তু আসলে কোনো খোঁজ খবর তখন নেননি। যখন বিষয়টা আসলে গণমাধ্যমে প্রচার হয়েছে সারা দেশে, যখন এই শিশু বাচ্চাদের নিয়ে তোলপাড়, তখন স্থানীয় যে প্রশাসন, ইউনো সহ যারা প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, তারাও গতকাল এসেছিল। তারাও তার বাচ্চাদের খাবার সামগ্রী সহ নানান সামগ্রী দিয়েছেন। এবং জামাল ঠিক এই মুহূর্তে আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন, তার নিজ দায়িত্বে আসলে বাচ্চাদেরকে তিনি মানুষ করতে চান, বড় করতে চান। এবং আপনি জানেন যে তার বড় ছেলে 12 বছরের সাজ্জাদ, সে একজন ডাক্তার হতে চায়। আসলে সেই ডাক্তার হবার পিছনে অনেক অর্থেরও প্রয়োজন আছে তাদেরকে মানুষ করার জন্য। যেহেতু জামাল একজন দরিদ্র মানুষ এবং একজন দিনমজুর মানুষ, তাকে এমন একটি মামলায় দেওয়ার পরে আসলে এলাকাবাসী সহ গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ সহ দেশের মানুষ কিন্তু আসলে এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। এবং তার পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় মানুষ সহ এলাকার মানুষ, গোপালগঞ্জের মানুষ সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। তার ইচ্ছা যে তার সন্তানদেরকে তিনি অনেক বড় করে তুলতে চান এবং মানুষের মতো মানুষ করতে চায়, যাতে এমন কোন ঘটনা তার সন্তানদের দ্বারা না ঘটে। ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছে জামাল। আমরা একটু সরাসরি জামালের কাছ থেকে জেনে নিতে চাই যে আসলে তার সাথে কি ঘটেছিল এবং তার সন্তানদের তিনি কিভাবে মানুষ করতে চান, এবং এলাকা থেকে তিনি বের হওয়ার পর আসলে এলাকাবাসী বিষয়টা কেমন ভাবে দেখছে। জামাল, আপনি আপনার সন্তানদের কেমন করে মানুষ করতে চান, কিভাবে চান? মানুষ দেশবাসীর কাছে কোনো সহযোগিতা চান কিনা, সরকারের কাছে কোনো সহযোগিতা চান কিনা, এবং এই মামলা নিয়ে পরবর্তী আপনার ভাবনাটা কি? গতকাল 14 তারিখ গোপালগঞ্জ কারাগার থেকে আমি বেরিয়ে যখন নিউজবাড়িতে আসি, আসার পরে আমার ছেলে সাজ্জাদ, আমার তিনটা কন্যা পারিয়া, ইসা, তানিসা, এদেরকে পেয়ে আমি খুব ভালো লাগতেছি। তবে আমি যা আসার পরে জানতে পারলাম যে আমার যে হত্যা মামলায় এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি আদৌ জানি না যে এই মামলার বাদীকে বা এই মামলায় কে মারা গেছে, তবে গণমাধ্যম ভাইরা এই সত্য জিনিসটাকে আজকে উদ্বোধন করতে শিখেছে। তাদেরকে আমি আমার সকলকে ধন্যবাদ জানাই, সংগঠনকে ধন্যবাদ জানাই। তবে এই ধরনের কাজ আর যাতে কোনো এই ধরনের নিম্ন পরিবারের না ঘটে, এটাই আমার সকলের কাছে দাবি। আপনি আপনার সন্তানদেরকে আসলে কিভাবে মানুষ করতে চান, মানুষের কাছে বা সরকারের কাছে আপনার কি চাওয়া? আমি এখন আমার সন্তানদেরকে মানুষ করার জন্য, আমি একজন নিম্ন পরিবারের সন্তান। আমি চাই যে আমার সন্তানদেরকে মানুষ করার জন্য সরকারের কাছে আমি আমার একটাই দাবি যে
তাদেরকে মানুষ করবো, তাদেরকে সব কামনা করবো। হ্যাঁ, তৃষা, আপনি যেমনটি শুনছিলেন, আমরা জামালের সঙ্গে কথা বলছিলাম। জামাল কিন্তু একইভাবে বলছিলেন যে সরকারের কাছে তিনি সহযোগিতা চান, যে তার সন্তানদেরকেও তিনি আসলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের 10 জনের মতো গড়ে গড়ে তোলার জন্য তিনিও কিন্তু সরকারের কাছে সহযোগিতা চান এবং দেশের মানুষের কাছে তিনি সহযোগিতা চান। তৃষা। জি রনি, আমরাও এই প্রত্যাশাই করি। গোপালগঞ্জ থেকে জামাল মিয়ার জামিনের পর সন্তানদের কাছে ফিরে তার অভিব্যক্তি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।